হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এলডি সুইট সিস্টার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করে অবশ্যই আমার সঙ্গে থেকো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি একটু সেজেগুজে রেডি হয়ে গেলাম, একটা জায়গায় যাব সেই কারণেই। তো আমি আর আমার হাজব্যান্ডই যাচ্ছিলাম। তো আমি যাচ্ছিলাম আমার কাকা শ্বশুর বাড়ি, হাওড়ার ওপারটায় আমার কাকা শ্বশুর বাড়ি। তো ভাবলাম অনেক দিন বাড়িতে আছি, ভালো লাগছে না, তো একটুখানি ঘুরে আসি, সেই কারণেই বেরিয়েছিলাম। তো এখন আমরা ভিআইপিতে রয়েছি, অটোতে করেই যাচ্ছি। তো এই রাস্তাটা না আমাদের শর্টকাট হবে, সেই কারণে একটু অটো করে যাচ্ছি। হাওড়া ব্রিজ অতটা ঘুরবো না, আমরা এখানে গঙ্গার ঘাট পেরিয়ে তারপরে আমরা যাব, সেই কারণে। তো তার জন্য অটোটাই বেস্ট মনে হলো বাসের থেকে। দেখো চলে এলাম কিন্তু গঙ্গার ঘাটে। তো বোটটা দাঁড়িয়েছিল, তাড়াতাড়ি করে বোটে উঠে পড়লাম। তো বোট না লঞ্চ ঠিক আমি বুঝতে পারছি না, জানো তো। তো যাই হোক, অনেক বছর পর আমি এই গঙ্গাটা এখন পার হবো। আর আমার না একটুখানি ভয় লাগে গঙ্গা পার হতে, জানো তো, যেহেতু জল আমি খুব ভয় পাই, সেই কারণে বেশিরভাগটা আমার হাওড়া ব্রিজ পেরিয়েই যাওয়া হয়। তো অনেক বছর পরে এবার আমি এই গঙ্গাটা পেরিয়ে যাচ্ছি। তো আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো, গঙ্গার ঠান্ডা হাওয়াটা এত সুন্দর লাগছিল। জানো তো, গঙ্গাটা খুব শান্ত ছিল। বোটটা এমনভাবে চলছিল না, মনে হচ্ছিল না যে চলছে, মনে হচ্ছে যেন কোথাও দাঁড়িয়েই আছে। আর এর আগের বারে যখন আমি উঠেছিলাম তখন না জোয়ার হচ্ছিল, আর বোটটা না খুব নাড়াচ্ছিল, খুব দোলা দিচ্ছিল। আমার খুব ভয় লাগছিল, আমি কেন, আমার বোটে যত লোকজন ছিল সবাই খুব কিন্তু ভয় পেয়ে গেছিলো। তো তারপরেই ফার্স্ট অনেক বছর পরে আমি বোটটাতে উঠলাম। জানো তো, আমরা কিন্তু অনেক আগে চলে এসেছিলাম, এখন কিন্তু রাত হয়ে গেছে, জানো তো। তো ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, এখন একটু ভিডিওটা ছোট্ট করে করছিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। আর এখন জানো তো রাত 11টা কি 11:30 বেজে গেছিলো, তো আমার অতটা মনে নেই, জানো তো। তো কাকিমণি বললো কি যে পাশে একটু ফাংশন হচ্ছে, তাহলে চলো একটুখানি দেখে আসি। আর তো অনেক হয়েছে, যে যে ড্রেসে ছিলাম সেইভাবে করেই বেরিয়ে পড়েছি। তো দেখো, আমার হাজব্যান্ড হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরে বেরিয়ে গেছে, কাকিমণিও যা পরেছিল সেটা, আমিও যা পরেছিলাম সেটা পরেই বেরিয়ে গেছি। যেহেতু রাত অনেক হয়ে গেছে, লোকজন সেরকম নেই, সেই কারণেই আমরা বেরিয়ে পড়লাম এইভাবে করে। খুব কেমন লাগছিল জানো তো, যে ফাংশনে যাচ্ছি এভাবে করে। তো গিয়ে দেখি হ্যাঁ, সেরকম লোকজন কিছুই ছিল না। আসলে অনেক সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছিলো, এখন প্রায় শেষের পর্যায়ে। তো লোক সেরকম নেই, কয়েকজন লোকজনই ছিল। তো আমরা গিয়ে বসে পড়লাম একটা চেয়ার নিয়ে। আর এখানে একজন দাদাভাই গান করছিল, তো ভালোই লাগছিল। কিন্তু তো গানগুলো তো আমি সবটা দিতে পারবো না, তবু কাট কাট করে কিছুটা গান রেখে हुस्न का आए जिंदगानी कब आएगी तू चलिया मेहरानी कब आएगी तू आएगी तू मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया क्या है भरोसा आशिक दिल का और किसी पे ये आएगी तू मेरी सपनों की रानी कब आएगी तू आएगी तू मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया এই তো আমি এসেছি তোমার কাছে তোমারই সুর তোমারই গান আমি তাই খুঁজি তোমার কোথায়
দেখো খুব ছোট্ট করে আর খুব সুন্দর করে কিন্তু একটা জগদ্ধাত্রী পুজো এখানে হচ্ছিল। তো যেহেতু শেষ দিন সেই কারণে ফাংশনটা হচ্ছিল। কালকে কিন্তু ঠাকুর বিসর্জন এখানে, কিন্তু 12টা বাজে আর অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেল। আজকে ছিল পরের দিন, আর আজকে না কাকিমণির বার্থডে ছিল, সেই কারণে ছোট করে একটা কেক আনা হলো। তো ছোট করে সেলিব্রেশনটা করা হবে, সেই কারণে বাড়ির বাইরের কেউ সেরকম ছিল না, আমরা শুধু বাড়ির এই কজনই ছিলাম। তো কেকটা কাটা হবে, আর একটু হাসি মজাও চলছিল, যেহেতু এখানে কত বছর হলো সেটা লেখা ছিল না সেই কারণে। তো কাকি এবারে কেকটা কাটবে, তো কাকু এসে বসলো, এবারই কেকটা কাটা হবে। জানো তো একটা বার্থডে সং চালিয়ে দেওয়া হয়েছিল, সেই কারণে না এখানে আমি আওয়াজটা দিতে পারলাম না, সাউন্ডটাকে আমি কাট করে দিলাম, তাহলে তো জানো প্রবলেম হয়ে যাবে সেই কারণে। যেহেতু আমি ভিডিও করছিলাম, তো কাকিমণি বলছে ভিডিওটা করো না, আমি একটা এরকম ড্রেসে আছি আর তুমি আমাকে ভিডিও করবে। তাই বললাম ঠিক আছে, আমি তোমার ফেসটা কাট করে দেবো, সেই কারণে না আমি ফেসটা কাট করেছিলাম। কিন্তু পরে দেখো আমি আবার ফেসটা দিয়ে দিয়েছি, জানো তো কাকিমণি কিন্তু সেটা জানে না যে আমি ফেসটা তার রেখে দিয়েছি। তো কেকটা যখন আনা হয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার, তো আমরা খুব অপছন্দ করেছিলাম। তো তারপরে যখন কাটিং হলো, তারপরে আমরা যখন খেলাম, দেখলাম যে না বেশ ভালোই লাগলো কেকটা কিন্তু খেতে। আমি জানো তো ঠিক করে না ভিডিওগুলো করতে পাইনি, কেন কোথাও গেলে না আমার ভিডিও করতে খুব প্রবলেম হয়, জানো তো। বাড়িতে বসে তাও যতটা ভিডিও করতে পারি, কোথাও গেলে না আমার ভিডিওটা অনেক কম হয়ে যায় করা। তো দেখো পরের দিন তো আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে আসার উদ্দেশ্যে। তো এখন রাতের বেলা আমরা আবার সেই বোটে উঠে পড়েছি। রাতের বেলা দেখো গঙ্গার ঘাটটা কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছিল সত্যি, আর একটু ভয় ভয়ও করছিল। আর ওই দূরে হাওড়া ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে, আর দেখো দুটো লঞ্চ আসছে কিন্তু। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা।